হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো Realme C25s এই ফোনটি নিয়ে। আপনারা অনেকেই জানেন বাংলাদেশের বাজারে কিছুদিন আগে Realme C25 এই ফোনটি লঞ্চ হয়েছিল। ঠিক তার এক মাস পর Realme C25s এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটি মূলত লো বাজেটে গেমারদের জন্য টার্গেট করে আনা হচ্ছে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন Mediatek Helio G85 এর মতো চিপসেট, আর এছাড়াও পাচ্ছেন 6000 mAh এর একটি ব্যাটারি। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি বাংলাদেশে বাজারে কবে আসছে আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি প্রাইস অনুযায়ী গেমিংয়ের জন্য এবং ক্যামেরার জন্য কেমন হবে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর যারা নতুন এসেছেন চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। প্রথমেই কথা বলা যাক Realme C25s এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস্টিক, আর ব্যাক সাইডে উপর অংশে বাম সাইডে একটি স্কোয়ার সার্কেলের মধ্যে রাখা হয়েছে 3টি ক্যামেরা এবং সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। আর ঠিক তার একটু নিচেই পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। আর ফোনটির ব্যাক সাইডে নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন রিয়েলমির ব্র্যান্ডিং, যা মোটামুটি আকারে বড় করেই লেখা থাকছে। ব্যাক সাইডে অনেকটা সানরাইজ ইফেক্ট আপনারা পেয়ে যাচ্ছেন, যা দেখতে মোটামুটি ভালোই লাগছে। আর সি সিরিজের সবগুলো ফোনই দেখতে প্রায় সেম। ফোনটির ডান সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, আর উপরের দিকে কিছুই থাকছে না, একেবারে ফাঁকা রাখা হয়েছে। আর ফোনটির বাম সাইডে পাচ্ছেন সিম কার্ড এবং মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনি দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটির নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর ইউ শেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এখানে যদি কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হতো তাহলে ফোনের ডিজাইনটা কিন্তু আরও সুন্দর হয়ে যেত। রিয়েলমির সি সিরিজের ফোনগুলোতে কিন্তু এই বিষয়ে একটু নজর দেওয়া উচিত, এটা পার্সোনালি আমার মনে হয়। ফোনটির থিকনেস করা হয়েছে 9.6mm, আর ফোনটির ওজন করা হয়েছে 210 গ্রাম। আর ফোনটির এত ওজন হওয়ার কারণ হচ্ছে এই ফোনটির হিউজ ব্যাটারি। ফোনটি আপনারা 3টি কালারে পেয়ে যাবেন, আর সেগুলো হচ্ছে ব্ল্যাক, ব্লু এবং গ্রে। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে কিন্তু ভালোই লেগেছে, কিন্তু ওই যে বললাম ডিজাইনটা একটু পরিবর্তন করা প্রয়োজন। বাকি সব কিছু ঠিকঠাকই আছে। আর আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের মতামত কিন্তু অনেক বেশি প্রয়োজন। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেখানে থাকছে 480 নিটস টাইপ ব্রাইটনেস। আর এটি কিন্তু একটি HD প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 81.7%। আর এছাড়াও পাচ্ছেন 270 ppi ডেন্সিটি। তবে আমার মনে হয় এই ফোনটিতে ফুল HD প্লাসের ডিসপ্লে দেওয়া যেত, সেক্ষেত্রে আমরা একটু ভালো ডিসপ্লে পেতাম। এই ফোনে যেহেতু HD প্লাসের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের কিছুটা ঘাটতি থাকতে পারে। আর এছাড়াও দিনের আলোতেও এই ফোনটি ব্যবহার করতে হালকা প্রবলেম হতে পারে, তবে খুব বেশি না। HD প্লাসের ডিসপ্লে হলেও এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন Android 11, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 2.0। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন Mediatek Helio G85, যা 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি octa-core প্রসেসর। আর ফোনটিতে জিপিইউ হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন Mali G52 MC2। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন Mediatek Helio G85 এই চিপসেটটি গেমিংয়ের জন্য কিন্তু ভালো। মোটামুটি যে কোনো নর্মাল এবং মিডিয়াম গেমসগুলো আপনারা ইজিলি এই ফোনটিতে হাই সেটিংসেই খেলতে পারবেন। তবে হাই এন্ড গেমসগুলো হাই সেটিংসে খেলতে গেলে ল্যাগ এবং ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন। আর মিডিয়াম গেমগুলো মিডিয়াম সেটিংসে খেলার সাজেশন থাকবে, এক্ষেত্রে গেমিংয়ের সময় স্মুথ এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব সুন্দরভাবেই করতে পারবেন। আর ফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, আর সেগুলো হচ্ছে 4GB RAM 64GB ROM এবং আরেকটি হচ্ছে 4GB RAM 128GB ROM। আর আমি আবারও বলছি,
এই ফোনটিতে আপনারা এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটির রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 3 ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে আমার মনে হয় ব্যাক সাইডে 2 মেগাপিক্সেল করে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর না দিয়ে একটি আলট্রা ওয়াইড সেন্সর দিলে ভালো হতো। আপনাদের কি মনে হয়? ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 60 fps-এ শ্যুট করতে পারছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার ফিচার হিসেবে থাকছে এইচডিআর, প্যানোরামা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 1080p-তে 30 fps-এ শ্যুট করতে পারছেন। দর্শক বন্ধুরা, রিয়েলমি ফোনের ক্যামেরা কিন্তু ভালো হয়, আর শোনা যাচ্ছে এই ফোনটিরও ক্যামেরার ফটো কোয়ালিটি ভালো হবে। এবার আমাদের দেখার পালা প্রাইস অনুযায়ী এই ফোনটির ক্যামেরার ফটো কোয়ালিটি কতটা ভালো হয়। এবারে যদি এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 6000 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনে যেহেতু 6000 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটি আপনি 1.5 থেকে 2 দিন ইজিলি চালাতে পারবেন। আর আমার মতো নর্মাল ইউজার হলে 2 থেকে 3 দিন ইজিলি চলে যাবে। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। দর্শক বন্ধুরা, এই ফোনটি কিন্তু বাংলাদেশে বাজারে 26শে জুন দুপুর 12টার সময় অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। দুপুর 12টার সময় এই ফোনটির লঞ্চ ইভেন্ট রয়েছে। আর ধারণা করা হচ্ছে এই ফোনটির প্রাইস 15 থেকে 16,000 টাকার মধ্যেই হবে। এবার দেখা যাক রিয়েলমি এই ফোনটির প্রাইস কত রাখে। তবে স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটির প্রাইস 14,000 টাকা হলে ভালো হতো। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। এই ফোনটি কি গেমিংয়ের জন্য ভালো হবে? বন্ধুরা, এই ফোনটিতে মোটামুটি লেভেলের একটি চিপসেট দেওয়া হয়েছে, মিডিয়াটেক হেলিও G85, যা গেমিংয়ের জন্য মোটামুটি একটি ভালো চিপসেট। আর এছাড়াও এই ফোনে কিন্তু হিউজ বড় ব্যাটারি পাচ্ছেন, 6000 mAh, যার কারণে লং টাইম এই ফোনটিতে কিন্তু আপনি গেমিং করতে পারছেন। তবে ফোনটিতে কিন্তু HD+-এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এই ব্যাপারও কিন্তু মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আমি বলবো প্রাইস অনুযায়ী এই ফোনটি ঠিকঠাকই আছে। আপনারা যদি এই প্রাইজিংয়ে গেমিংয়ের জন্য ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু আপনি চুজ করতে পারেন। আর যদি এই ফোনটির প্রাইস 14,000 টাকার মধ্যেই হয়, সেক্ষেত্রে তো বলবো অবশ্যই ফোনটি আপনি নিতে পারেন। এখন বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিলাম, কারণ টাকাটা কষ্ট করে আপনি রোজগার করেছেন। সো দেখে শুনে যাচাই করে ফোন কিনবেন, এটি আমার রিকোয়েস্ট। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন, এবং ভিডিও ভালো না লাগার কারণটাও কিন্তু আমাদেরকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন কিন্তু। আসসালামু আলাইকুম, টাটা। হ্যাঁ।